আসসালামু আলাইকুম। বাংলা একটি প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর। আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, তার নাম ভারত। ভারত বাংলাদেশকে নিয়ে অনেক খেলার চেষ্টা করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার যোগ্য নেতৃত্বে এবং তার দূরদর্শিতার কারণে, ঠিক যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার কারণে তারা বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করতে শুরু করেছেন। টাইমস অফ ইন্ডিয়ায় নতুন করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই জায়গায় তারা বলছেন, সুর নরম হয়ে আসছে ভারতের, ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না দিল্লি। কেন বাণিজ্য যুদ্ধ চায় না? ঠিক অল্প কয়েকদিন আগে বাংলাদেশ থেকে যে নেপাল, ভুটান এবং অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন পণ্য সেই জায়গায় পাঠাতাম, সেটা ভারত আমাদের নিষিদ্ধ করে দিয়েছে। সেই যে চুক্তি, সেটা বাতিল করে দিয়েছে। পক্ষান্তরে বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা অ্যাকশান নেওয়া হয়েছে। এই অ্যাকশান নেওয়ার কারণে এখন ভারতের আবার সুর নরম হতে শুরু করেছে। সংবাদপত্র থেকে একটু পড়ি, তারা কি বলছেন একটু দেখুন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জড়াতে চায় না ভারত। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যু, দিল্লির সঙ্গে ঢাকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের একাধিক সূত্র এমন দাবি করেছে। আজ বৃহস্পতিবার 17 এপ্রিল ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটার বদলে কোনো পাল্টা ব্যবস্থা নেওয়া হবে না। মানে বাংলাদেশ ওই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করার পর যে বাংলাদেশ যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে আর তারা পাল্টা কোনো ব্যবস্থা নেবে না। ভারত মনে করেছিল তারা একলাই খেলোয়াড়, তারা একলা বাংলাদেশকে নিয়ে খেলবে। এখন বাংলাদেশও খেলা শিখে গিয়েছে। তারপরে তারা বলছেন, দেশটির সরকারি সূত্রের বরাতে এই প্রতিবেদনে আরও বলা হয়, নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরে জট কমাতে বাংলাদেশে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি করা হতো। তবে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না দাবি করেছেন ভারতের সরকার। যদিও এই দুই দেশের দুদুল্যমান সম্পর্কের মধ্যে এমন সিদ্ধান্ত ভালো চোখে নেয়নি বাংলাদেশ। এটা কে বলছে? টাইমস অফ ইন্ডিয়া। তারপরে তারা বলছেন, এর আগে ভারতের সংবাদ মাধ্যমে ফলাও করে বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় তাদের সরকার, মানে ভারতের সরকার। তবে এখন সেই অবস্থান থেকে সরে আসছে তারা, কারণ ইতিমধ্যে স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে ঢাকা। ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারত। কি বুঝলেন? বাংলাদেশও খেলতে পারে। বাংলাদেশ একটি খেলা, তারা তো অনেক খেলা খেলছে বাংলাদেশকে নিয়ে, যা সুতা আনা বন্ধ করে দিয়েছে ভারত থেকে। এটাই ভারত কাত হয়ে গেছে। এটাই ডক্টর মোহাম্মদ ইউনূস। এরকম নেতৃত্বই হওয়া দরকার বাংলাদেশে। এরকম নেতৃত্ব যখন বাংলাদেশের রাজনীতিবিদরা দিতে পারবে, এরকম কাজ যখন ভারতের সাথে বাংলাদেশের রাজনীতিবিদরা করতে পারবে, তখন ভারত মানে বোরখা পরে, ওই যে আওয়ামী লীগরা যেমন পালাইছে, বাংলাদেশের সাথে শয়তানি করতে আসলে এরকম বোরখা পরে তাদের পালাতে হবে। টাইমস অফ ইন্ডিয়া দাবি করেন, ভারতের সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশের 3টি বন্দর স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনার কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশের সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, সেটিও দুই দেশের বাণিজ্যে বাধাগ্রস্ত করতে হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করেন। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাল আমদানি করা হয়। ঠিক আছে, আমরা পাকিস্তানের থেকে আনবো, অন্য দেশের থেকে আনবো, ভারত থেকে আনবো না। যদি ভারত আমাদের সাথে ফাজলামি করে, ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিবে, ভারত আমাদের সীমান্তে মানুষ মারবে, গুতাগুতি করবে, আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে তারা ফাজলামি করবে, বেয়াদবি করবে, আর সেটা মেনে নিবে, সেরকম হওয়ার কথা নয়। এখন টাইমস অফ ইন্ডিয়া ভারত এখন বুঝতে পারছে যে আরে আমরা একটা বন্ধ করলে বাংলাদেশ একটা বন্ধ করে দেয়। আর আগে বাংলাদেশ তো কান্নাকাটি করতো জিনিসপত্র নেওয়ার জন্য, এখন দেখি উল্টা। এই উল্টাটাই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জন্য মঙ্গলজনক। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যে পথটি রাজনীতিবিদদের দেখিয়ে যাচ্ছেন, এই পথে যদি বাংলাদেশের রাজনীতিবিদরা চলতে পারেন, তাহলে ভারত সাপের মতো সোজা হয়ে যাবে, একদম সাপের মতো সোজা হয়ে যাবে। এখন ওই যে হাসনাত আবদুল্লাহর একটা ভিডিও ছিল না, ভারতের গোয়েন্দা সংস্থা বা স্টেশন প্রধানের সাথে যদি সাক্ষাৎকার করে আবার প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি করে, তাহলে তো সেই বাংলাদেশ
বাংলাদেশে যেই লাউ সেই কদুই হয়ে যাবে। সুতরাং এই সমস্ত রাজনীতিবিদদের মুখোশ উন্মোচন করতে হবে। হাসনাত আব্দুল্লাহকে আবারও দাবি করি, কারা সেই কাজটি করেছে সেটার আপনারা তথ্যটা দিয়ে দেন, আমরা প্রচার করি। এটা বিএনপি হোক, এটা আওয়ামী লীগ হোক, এটা আমি হই, এটা তুমি হও, প্রচার করে দাও, আমরা সেটা নিয়ে কথা বলি। কারণ আমরা চাই না ভারতের কোনো এজেন্ট বাংলাদেশে থাকুক। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, এর বাইরে কোনো সম্পর্ক ভারতের কাছে আমরা চাই না। এই যে এখন সুর নরম হয়ে আসছে নয়াদিল্লির, আরও সুর নরম হবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আর 2টি বছর অন্ততপক্ষে রাষ্ট্র ক্ষমতায় থাকতো, তাহলে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের পা চাটতো, আইসা পা চাটতো, আব্বা বলতো, আব্বা, যে আব্বা আমরা এই করতে চাই, আপনারা কি আমাদের এই করতে দিবেন কি না, সেটা বলতো এসে। এখন রাজনীতিবিদরা তো অস্থির, ক্ষমতায় যাওয়ার লোভ চারদিক থেকে আঁকতে ধরছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তো 2030 সাল পর্যন্ত 41 পর্যন্ত ওয়েট করতে হতো, এখন সেই ওয়েটটা তাদের সহ্য হয় না। তারা বিপ্লব ভুলে গেছে, কোনো বিপ্লবী হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই। যাই হোক বাবা, এইসব কথাবার্তা বলতে চাই না। তবে এই সংবাদটি কিন্তু বাংলাদেশের জন্য ইতিবাচক। অন্তত রাজনীতিবিদরা বুঝেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে রাজনীতিটা করছে ভারতের সাথে, এটা আপনাদের বোঝা উচিত। এটা চিন্তা করি রাজনীতিটা করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।